কুল আল্লাহ আল্লাহু সামাদ এলামে ইউলাদ ওয়ালামে ইউলাদ। ফেরেশতা লাফিয়ে উঠে বলছে তুই বাদ, তোর বাপ বাদ। এলামে ইউলাদ কি রে? এতেই চলছে কদিন থেকে। এখনো লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ঠিক হয় নাই। আলাম তরা কাইফা ফুলা, বুঝলেন? ফাজালালাকুম কাসকে মাকুল, ফাজালাকুম কাসকে মাকুল, মালাল বেরোয় না, ফাজালালাকুম কাসকে মাকুল। ওই এখনো ওটাই দিয়ে চালাচ্ছে, কোরআন বোঝার জন্য গিয়েছিল, কথা বলে না। আর মজা নেবার জন্য গেছেন, তার নমুনা বলছে শোনেন। এবছর জয়না এসছে, 4 বছর আসবে না, তারপর যে আসবে তারপরে আসবে না। প্রত্যেক বছরে বক্তা পাল্টানোর কারণ কি? শুধু মজা নেওয়ার জন্য দেখি ওই শালা কেমন বলে। হ্যাঁ না বলেন না? এই কি বল, হ্যাঁ? আর এ যা বলেছে ওই মালটা কেমন বলে দেখতো। জলসা শুনে কোরআন বুঝতে এসেছিলেন না মজা নিতে এসেছিলেন? আপনি যাতে আব্দুল করিম, আব্দুর রহিম, আব্দুর রহমান, আব্দুল সত্তার হতে পারেন, এটা আপনার নামে আপনি খাঁ, মিয়ে, মল্লিক, চৌধুরী, কোরাইশি, সিদ্দিকী হতে পারেন, এটা নামে। যাতে কি? জোরে বলেন না, যাতে কি? আবু জেহেল। যাতে কি? আপনি নামে অনেক কিছু হতে পারেন, যাতে তো আবু জেহেল। আর আবু জেহেল সবে বরাতে নামাজ পড়লে ও আবু জেহেল জান্নাতে যাবে? কথা বলে। আল্লাহ নবী বলছেন মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। কাল কিয়ামতে তোকে আবু জেহেলের সঙ্গে উঠতে হবে, আমার সঙ্গে তুই উঠতে পাবি না, কারণ তোর মিল তো আবু জেহেলের সঙ্গে আছে। কোরআন শুনতে যাস নাই, কোরআন বুঝতে যাস নাই, শুধু মজা মারতে গিয়েছিলিস। কথা বুঝেছ না? আছে নাই? কথা বুঝেছ না? আছে নাই? হ্যাঁ, আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, আল্লাহ রাসূলের জবানে কোরআন শুনে আবু জেহেলের চরিত্র না পাল্টানোর দ্বিতীয় কারণ কি? দ্বিতীয় কারণ কি? আবু বকরের কোরআন শুনে পাল্টানো না, ওটা বুঝলাম মজা নিয়েছে, কিন্তু আল্লাহ নবীর কাছে শুনে চরিত্র না পাল্টানোর দ্বিতীয় কারণ কি? ওই বাবাজি, এটা বোঝান না। কি মনে হয় আমার সুর নাই? আপনাদের কি মনে হয় আমার সুর নাই? কথা বলেন না, নাই আমার সুর? আমি বলতে পারি তো বাবাজিরা। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জামানায় আবু বকরের দরজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবু জেহেল কোরআন শুনতো গো বাবা, কোরআন শুনতো বাবা, মুহিরাও কোরআন শুনতো। ও বাবাজিরা, আপনাদের কাছে বলে যাই গো বাবা, একটু ভালো করে শুনে রাখবেন, কান খুলে শুনে রাখবেন বাবা, ধ্যান মন দিয়ে শুনবেন বাবা। মানে প্লাস্টিকের মতো টেনে টেনে কলকাতা ঘিরে দিস মার। এইটুকু চিংড়ির চপ কিনেছি 100 গ্রাম ওজন, চিবিয়ে দেখি সালা চিংড়ি এতটা। 100 ওজনের চিংড়ির চপ, ভেতরে চিংড়ি কট্টা। ওটা চিংড়ি না বেসনের? জোরে বলেন। সেই বেসনের গিরি চলছে। সলিড খেয়ে নেন, বাড়ি যান। আল্লাহর নবীর কাছে কোরআন শুনে আবু জেহেল না পাল্টানোর দ্বিতীয় কারণ বলে দিচ্ছি, শুনে নেন। রাগ করবেন না তো? হ্যাঁ, সত্যটা বলে রাগ করবেন না তো? করবেন না তো? হ্যাঁ, করলে আর আবার কি আছে? আল্লাহকে বলবো আল্লাহ সত্য বলেছে, ও রেগেছে আমার কি? শোনেন, বলে দিচ্ছি। আল্লাহর ঘর কাবা থেকে আবু জেহেলের বাড়ি কত দূর? এখান থেকে ওই আমার গাড়ি আছে যত দূর, এত দূর। আপনাদের প্যান্ডেল শেষ, এত দূর। যারা হজে গেছে, যারা ওমরা গেছে, জিজ্ঞেস করেন। সাফা মারওয়া যেখানে সহি করে, বুঝতে না? তো মারওয়া থেকে সহি করে বার হয়ে সামনে যে পেচ্ছাপখানা, ওটা ছিল দারুন নাদওয়া, আবু জেহেলের বাড়ির বৌঠকখানা। আল্লাহর নবী যখন কোরআনের কোনো কথা পেতেন, কাবায় দাঁড়িয়ে বলতেন ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস ইরজি তাল হিনা ইয়া আখি তাল ইয়া মুহাম্মদ তাল।
ও ভাই আসুন 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 দাদা আসুন, আল্লাহ কি সুন্দর জিনিস বলছে, আসুন আসুন ডাকতেন। সবাই গিয়ে শুনতো, কিন্তু আবু জেহেল বউটুকখানায় বসে বসে শুনতো। বলতো আমি তো শুনতে পাচ্ছি, অসুবিধা নেই, বলুন। কোথায় বসে শুনতো জোরে বলে? তো নিজের জায়গাতে বসে কোরআন শোনে যারা, আবু জেহেলের আর একটা গ্রুপ হলো, সে মাথায় বসে এখানে আসুন না, শুনতে পাচ্ছি বলুন, আপনি বলুন। বুঝবেন তখন এর জাতে আবু জেহেল, নাম আব্দুল করিম, কিন্তু জাতে কি জোরে বলে? শ্বশুর বাড়ি মিলাদ হচ্ছে, জামাই মিলাদ শুনতে গেছে, গিয়ে ও শালার বউয়ের সাথে বসে বসে পান খাচ্ছে। ও জামাই এসব আমি শুনতে পাচ্ছি এখান থেকে, আপনি বলুন, চিন্তা না আমি এখন শুনতে পাচ্ছি। তখন বুঝবে শালা আবু জেহেলের খালাতো ভাই। ওটা কে জোরে বলে? হ্যাঁ, বাড়িতে মিলাদ হচ্ছে আর ও ওদিকে সে রান্না ছাড়ে বসে বসে খালি বিড়ি কাছে হিসেবে করছে, কহানি হয়েছে রে, কহানি হয়েছে কি? তখন বুঝবে আবু জেহেলের বোন হয়। এ মাল ছোটখাটো মাল নয়, কথা বুঝে দেন। ওই নিজের জায়গাতে বসে অনেক মানুষ দেখুন, বলুন হুজুর জল ছোটে আসুন আসুন, আমার বাড়ির সামনে বসে দেয়, আমার বাড়ির সামনে হয়তো আমি ঘরে বসে শুনতে পাই, তো ঘরে বসে কে শোনে জোরে বলে? হ্যাঁ, কে কে আবু জেহেল কাল সকালবেলা তোমার হাত বাড়ি দেখে দিও, আমার নাম বলবে না, এই আবু জেহেল যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আবু জেহেল এখনো মরে যায় নাই, মাল ঠিক ছানাপোনা রেখে দিয়ে চলে গেছে। এইরকম আবু জেহেল যদি শবে বরাতে রাতে গিয়ে বলে আল্লাহ, ফেরেশতারা বলবে এই পালা আবু জেহেল, আবু জেহেলের দোয়া কবুল হবে জোরে বলেন? শবে বরাতে নামাজ তো অনেক পড়েছেন, আগে ভেবে দেখেছেন আমি যাতে কি খাতা থেকে নামটা কেটে আসেন, তারপরে শবে বরাতের নামাজ পড়েন, তাহলে নামাজই হবে আর নামাজ শুদ্ধ মার হবে। মন থাকবেন ইনশাল্লাহ, মন থাকবেন ইনশাল্লাহ। এই জন্য বলে শুনেন, কোরআন শুধু শুনে মজা দিলে হবে না, কোরআন বুঝতে হবে, বুঝলে কি হবে পাল্টে যাবে, বুঝলে কি হবে জোরে বলে পাল্টে যাবে। আপনাকে বলে দিচ্ছি নমুনা। আবু জেহেল যখন দেখলো যে মুহাম্মদকে কোনোভাবে জব্দ করা গেল না, তখন চিন্তা করলে না থাকবে বাঁশ আর না বাজবে বাঁশি, ঝাড় তুলে দে। কি করতে হবে? ঘোষণা করে দিল যে মুহাম্মাদের মাথা যে কেটে আনবে তাকে 100 লাল উট দেওয়া হবে। আর আরবে 100 লাল উট মানে বিশাল ব্যাপার। ওমর কোথায় ছিল শুনে ছুটে চলে এসছে, কি বললি? বলে যা বলেছি তাই। বলে দাও, বললে হবে না, আরেকবার বল, সবার সামনে জোর করে বল। বলছে যে মুহাম্মাদের মাথা আনবে তার 100টা উট, লাল উট। বলছে গুনতে শুরু কর, তার মানে বলছে 100টা লাল উট বেচে আলাদা কর, তোর উট বাঁচতে দেরি হবে, আমার মাথা আনতে দেরি হবে না। এ ওমর সারা জীবন আবু জেহেলের সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনতো। রাসূলের মাথা নিতে রাস্তায় যেমনি গেছে, সাহাবী আবু নাঈমের সঙ্গে দেখা। ওমর কোথায় যাচ্ছিস? বলছে আবার রাস্তায় বাধা। তুই কে রে? বললে শোন শোন, তুই যে কাজে যাচ্ছিস সে কাজ হবে না। বললে কেন? বলে সে মালের বীজ তো তোর ঘরের ভেতর পুঁতে দিয়েছে। এই কি বলিস কি রে, কি বলিস কি রে? বলছে তোর বুনু মনে হয় কলমা পড়ে নিস। সত্যি? তবে তুই এখান থেকে পালাবি না, তোর ব্যবস্থা যদি মিথ্যা হয় তোকে খুন করবো প্রথম, তারপর মুহাম্মাদের হবে। তো বলছে শোন, আমি কাপুরুষ না, আমি কলমা পড়েছি, আমিও তরবারি চালাতে পারি। বার করে ফেলেছে। যা, আমি কালেমাওয়ালা কথা দিচ্ছি, এখানে দাঁড়িয়ে থাকবো, পাল্টাবো না, এখানেই দাঁড়াবো, যা, এক পা সরে যাবো না। ওমর চলে যাচ্ছে বোনের কাছে, যাচ্ছিল নবীর কাছে, এখন ঘুরেছে বোনের কাছে। ওমরের ঘোড়ার পায়ের তাপ পড়লে তারিখ লিখেছে দুধের বাচ্চা মায়ের কোলে আর কাঁদে না, চুপ করে যায়, কারণ ওমর আসছে। ওমর যে রাস্তা দিয়ে যায় শয়তান ভয়ে ওদিকে 6 মাস মুখ দেয় না, কারণ জানে ধরলে আমার খবর আস। তার নাম ওমর। ওই ওমর যখন যাচ্ছে তো বুনবোনায় বুঝতে পেরেছে যে হ্যাঁ আসছে, তাড়াতাড়ি ভয়ে দরজা বন্ধ করে দিয়েছে। যেমনি দরজা বন্ধ করেছে ওমর গিয়েই ডাকছে, এই দরজা খোল, দরজা খোল, জানের দুশ্মন, দরজা খোল। সে বুনো খোলে না, বোনাই খোলে না, ভয়েতে মেরেছে ধাক্কা, 1 লাখ জানলা দরজা ভেঙে ঢুকে পড়েছে।
দাঁড়াম করে দরজা পড়ে গেছে। মুসলমানের দরজা ভেঙে ঢোকে কে? আবু জেহেলের দলের লোকেরা। আপনি ঠিক করে নেন এখান থেকে। বাবাজি ঢুকে গিয়ে প্রথম বোনাইকে ধরেছে। আরে শুনি কলমা পড়েছিস? দে দু চর। উমরের মার মানে তো সাংঘাতিক মার। যেই দুঘাত দিয়েছে, বোন ছুটে গিয়ে স্বামীকে আড়াল করে বলছে, বড় ভাই পরের ছেলে মেয়ে দরকার নাই, মারলে তোমার রক্তকে তুমি মারো। তুই চিন্তা করছে আমার সামনে 3 দিনের মেয়ে আবার কথা বলে? ধরে দুঘা, যেই দুঘা দিয়েছে দাঁড়া দুঘা দিয়েছে, তখন ওমরের বোনাই উঠে বলছে, ওমর শোনো শোনো, মেয়ে মানুষকে কাপুরুষে মারে, পুরুষে মারে না। এমনি রাগ তো যা ছিল ছিল, এখন কি টেম্পার ফুল হয়ে আমি কাপুরুষ বলতে মেয়ে মানুষকে মারছো কেন? মারলে আমার গায়ে হাত দাও, মেয়ে মানুষকে হাত দিয়েছো। বোনকে ছেড়ে বোনাইকে ধরেছে, এক কাচার দেখেছে মরে যাবে, ছুটে গিয়ে বোনের স্বামীর উপর শুয়ে পড়েছে। কে? বোন। আর বলছে, বড় ভাই তোমার বুদ্ধি কবে হবে? বলে কেন? বলে পরের ছেলে মেরে হাত গন্ধ করে। মারলে নিজের বোনকে মেরে দেখাও। চুলের মুঠি ধরে এমন কাচারে দিয়েছে, সামনের ঠোঁটটা ফেটে গেছে, রক্ত ফিক দিয়ে আসছে, সামনের দাঁতটাও লড়ে গেছে, হাত পাগুলো ফেটে গেছে। ওমর হাঁপিয়ে গেছে। বোন উঠে বলছে, বড় ভাই একটা কথা বলবো। বলে কি? তুমি মেরে হাঁপিয়ে গেছো, আমি মার খেয়ে মজা পাচ্ছি। তুমি মেরে কষ্ট পাচ্ছ আর আমি মার খেয়ে মজা পাচ্ছি। ওমরের মেজাজ পাল্টে গেছে। তুই মার খেয়ে মজা পাচ্ছিস? বললে হ্যাঁ। কি কথাটা ঠিক না ভুল? মার খেয়ে কেউ মজা পায়? এই মার খেলে মজা পায়? পায় পায়, যদি বলুন পায় পায়, আপনি জানেন না তাই। তাহলে আপনাকে পড়তে হবে বইটার নাম হচ্ছে প্রেমের 5 অধ্যায়। কি নাম বললাম বইটার? প্রেমের 5 অধ্যায়। পড়েছেন? ওই নামই জানেন না তো পড়বেন কোত্থেকে আপনি? প্রেমের 5 অধ্যায় পড়ুন। পৃথিবীতে সবাই মার খেলে কষ্ট পায়, আর প্রেমিক মার খেলে প্রেমের কালার পাল্টায়। হ্যাঁ না না বলেন? প্রেমিক যখন মার খায় তখন তার প্রেমের আর একটা মোড় নতুন নেই। এতদিন ছিল যে ভয়ে ভয়ে প্রেম করছিল, এখন খোলা প্রেম করবে। এতদিন তো ভয়ে মুখ তুলে কথা বলছিল না, এখন বুক ফুলিয়ে বলবে, আর বলবে মরলে মরবো, লাও আমার জানে মেরে দাও, তবু হাত ছাড়বো না, পারলে যা কিছু করে দাও। তো প্রেমিক যখন মার খায় তখন মার খেয়ে তার প্রেমের কালার বাড়ি আসে, মজা পায়। মনে আছে বেলালে হাফসিকে দুশ্মন যখন মেরে রক্তাক্ত করতো, তার পিঠগুলো ফেটে যেত, ওই ফেটে যাওয়া পিঠটাকে জ্বলন্ত আগুনের উপরে চিৎ করে শুইয়ে দিত, আর বুকে পাত্র চাপিয়ে দিয়ে এমনি করে নাড়া দিত যেন গোটা হাড় সিদ্ধ হয়ে যায়। ইহুদিদের পাদ্রী যাচ্ছে আর বলছে, ওরে বেলাল তুই যে হাত করেছে বলিস তার সব ক্ষমতা তার হাতে, তা তোর আগুনটা ঠান্ডা করতে পারে নাই? বেলাল হাসছে আর বলছে, আগুনের উপরে চিত হয়ে শুয়ে আছে, নিজের চর্বি আর কোষ্ঠের পানি নিচড়ে পড়ে আগুন ঠান্ডা হচ্ছে। তারপরে হাসছে আর বলছে, পাদ্রী আমি তোকে জ্ঞানী মনে করতাম, তুই যে এত বড় গরু আমি জানতাম না। পাদ্রী রেগে বোম, আমি গরু? তোকে গরু বললেও ভুল হবে, গরুরও বুদ্ধি আস, তোর সেই বুদ্ধিও নাই। বলছি কেন? বলছে শোন, রাস্তার পচা পাঁক, রাস্তার পচা পাঁক যাকে কেউ গায়ে হাত দেয় না, ওই পচা পাঁকটা প্রথম প্রথম কোমরের হাতে পড়ে আর চোটকে তার আঁতুড়ি ছড়িয়ে দেয়, তারপরে চরকায় চাপায়, তার 14 গোষ্ঠীকে চরক নাচে নাচায়, এরপরে ফরমাতে তৈরি করে একটা ভাঁড় কিংবা একটা কলসি তৈরি হয়, এরপরে কাঠের হাতুড়ি দিয়ে পিটিয়ে মালটাকে পালিশ করে। হ্যাঁ না না, তারপরে রোদে শুকায়, এরপরে আগুনে পুড়িয়ে তাকে লাল হতে হয়, এরপরে মালিক বাজারে নিয়ে যায়, আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যার ইচ্ছা যায়, সে এসে কান ধরে তোলে আর পিটিয়ে দেখে নেয় মালটা সত্যিকারের ঠিক কিনা। প্রথমে নারীর চোটকে চরক গাছ হলো, তারপরে তার চরকি ছুটে গেল, তারপরে ইট হাতুড়ির ঠোকর হলো, তারপরে শুকিয়ে শেষ হলো, তারপরে পুড়ে লাল হলো, তারপরে সারাদিন মার খেয়ে তবে তার 2.5 টাকা দাম হলো। ওরে পাগল পাদ্রী, একটা পচা পাঁক তার মালিকের কাছে প্রিয় হতে গিয়ে এতটা কষ্ট যদি সহ্য করতে হয়, তো আমার মতো কালো কাফরি বেলাল জান্নাতের বাগানে গিয়ে বসবে, আমার আল্লাহ একবার পিটিয়ে দেখে নেবে না যে মালটা সলিড কিনা, চলবে কিনা? কি জি প্রেমিক মাল খেলে কালার ফিরে যায়।
মনে থাকবে ইনশাল্লাহ। মুমিনের আর একটা নাম এই জন্যে প্রেমিক। প্রেমিক ছাড়া মুমিন হতে পারে না। বিলালে হাফসি হযরত ওমর ফারুক সেদিন বোনের কাছে শুনেছে যে বড় ভাই তুমি মেরে কষ্ট পাচ্ছ, কিন্তু আমি মার খেয়ে মজা পাচ্ছি। কিসের? বললে কালেমার। তবে দেখা দেখা তোর কালেমা। বললে শোনো বড় ভাই, তুমি নাপাক, আর নাপাকের হাতে পাক কোরআন দেওয়া যাবে? দেওয়া যাবে? নাপাকের হাতে পাক কোরআন দেওয়া যাবে? তো বাড়িটা গোটায় নাপাক আর বাড়িওয়ালা নাপাক, ওদের বাড়িতে সবই না পড়া যাবে? বলে হ্যাঁ ওটা যাবে। কথা বলেন না। বউ পেচ্ছাপ করে পানি নেয় না, আর স্বামী জীবনে বিছান থেকে উঠে গোসল করে না, ওদের বাড়ি দিচ্ছে সবই না। ফেরেশতা বলছে তুই একা চালা, আমরা যাব না, চালা। কথা বোঝেন না? বোঝেন না? এই বাবাজি বুঝেন না? তো সেদিনে জিবরাইল সেদিনে ওমর ফারুক শোনাচ্ছে, শোনা। বললেন না পাক হতে হবে। তো বলছে আমি গোসল করছি। বললেন ওটা গোসল হয় না, চলো। ফের উমরকে নিয়ে কুয়ার পাশে বসিয়েছে, আর ডোল ফেলেছে কুয়াতে পানি তুলবে। পানি যখন তুলছে তখন মুখ দিয়ে কাঁচা রক্ত টপ 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 করে পড়ছে, কাঁচা রক্ত পড়ছে। বোন ফাতেমা কাঁদছে আর বলছে আল্লাহ গো, মাথা থেকে পা পর্যন্ত আমি তো ধুয়ে দিলাম, ভেতরের রক্তটা তো পাল্টাতে পারলাম না। আল্লাহ পাক বলে ফাতেমা তোর রক্তের ইজ্জতের কসম, আমি আল্লাহ রক্তটা পাল্টে দেবো, পাল্টে দেবো, পাল্টে দেবো। পাল্টাতে কে পারে বলেন তো? একটা মানুষের জীবনে একবার ডায়ালিসিস করলে কতটা রক্ত লাগে জানেন না? একটা মানুষের একবার ডায়ালিসিস করলে কত টাকা লাগে বলেন? বলেন বলেন। আরে কমপক্ষে তো 50,000 টাকা লাগে একবার ডায়ালিসিস করতে। একজন মানুষের শরীরে যতটা রক্ত আছে সমস্ত রক্ত চুষে বার করে ফেলে দিতে হয়, আর আরেকবার নতুন ফ্রেশ রক্ত দিয়ে তাকে বাঁচাতে হয়। তার নাম ডায়ালিসিস। কথা বুঝে বোঝেন নাই? মেরে মোহতরম দোস্ত বুঝবো, রব্বে জুল জালাল বলে আমি আমার বান্দাকে ভালোবাসি বলে প্রতিদিনে 36 বার তার শরীরকে ডায়ালিসিস করে দেই। কবার? 36 বার। প্রত্যেকটা নিঃশ্বাসে ফ্রেশ হাওয়াটা ভেতরে নেই, আর প্রত্যেকটি প্রশ্বাসে ভেতরের যত আবর্জনা আছে ওদেরকে আমি ঠিকরে বার করে দিই। আমি আল্লাহ পাক এই নিঃশ্বাসে প্রশ্বাসের ভিতর দিয়ে তার শরীরের সমস্ত গ্লানিগুলো দূর করে দিয়ে শরীরটাকে চাঙ্গা করে রাখি। আর সারা দিন 24 ঘন্টার ভেতরে 36 বার ডায়ালিসিস করি। যদি একবার বন্ধ করে দিই তো তোর হার্ট ব্লক হতে বাধ্য, তোর কিডনি ব্লক হতে বাধ্য, তোর রক্ত শিরাতে জমে যেতে বাধ্য। ওই আল্লাহ পাক বলে ফাতেমা তুই মাথা থেকে পা পর্যন্ত ধুয়ে দে, গোটা শরীরটাকে আমি পাল্টে দেওয়ার ব্যবস্থা করছি। বাস গোসল করা হয়ে গেছে, আল্লাহ পাকের কুদরত চালু হয়ে গেছে। ওমর এসে সামনে বসেছে, কোরআন হাতে দিয়েছে, সারা জীবন কোরআন শুনেছে। কার কাছে? আবু বকর সিদ্দিকের কাছে। এখন কোরআন নিজের সামনে এনেছে, আর পড়ছে বিসমিল্লাহির রহমানির রহিম তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আয়াতটাকে বন্ধ করেছে, ঢাকা দিয়ে বোনের কাছে বলেছে বুবু গো গলাতে একবার পারলে তোর ওড়নাটা বেঁধে দে। ভাগাড়ে যেমন কুত্তা মরে গেলে টানতে টানতে ফেলে দেয়, আমাকে ওই রকম টানতে টানতে আল্লাহর নবীর দরবারে নিয়ে চল। অনেক দেরি হয়ে গেছে, কোরআন শুনেছিলাম, মজা নিয়েছি, আর বুঝতে পেরেছি কোরআন শুনিয়েছে তাগা মানজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। আমি আল্লাহ পাকের কোরআন যখন বুঝতে পেরেছি বুবু গো আমাকে নিয়ে চলো। কবি লিখেছে মুঝে মার দে লেতে চলো দরবারে নবীজি পে। আমাকে গলা থেকে
গামছা দিয়ে টানতে টানতে নিয়ে চলো, পিছনে আমার দুলাভাই হবে, সামনে আপনি হবেন, মাঝখানে আমাকে টানতে টানতে নিয়ে যাবে। আমার বাবাজির, আমার সোনার বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, ওই সময় আবু নাঈম দেখে চলেছে, আল্লাহ নবীর দরবারের কাছাকাছি চলে গেছে। সাহাবীরা ভয়েতে দাঁড়িয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওমর হাসছে, বেয়াদবি করতে পারে, আপনার সঙ্গে বেয়াদবি করতে পারে। আল্লাহ নবী বললেন, চিন্তা করো না, অপেক্ষা করো, কাছে আসতে দাও। যেমনি কাছে চলে গেছে, আল্লাহ নবী খাত্তাবের বেটা ওমরের বুকের উপরে সিনাতে হাতটা রেখে দিয়ে বলে, কি নিয়ত বল, কি কারণ বল। আবু বকর সিদ্দিক ওমরে ফারুক দেখছে, যেমনি হাতটা আল্লাহ নবী ওমরের সিনাতে দিয়েছে, মাসুম বাচ্চার মতো টুক করে পায়ের কাছে বসে গেছে। রাসূলের পাকের কদম মোবারক হাতটা রেখে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেরি হয়ে গেছে, কলেমা পড়ার জন্য ওমর আপনার পায়ের কাছে এসে গেছে। এখন কোরআন বুঝেছে, পাল্টে গেছে। আল্লাহ পাক বলছে, হাবিব তুমিও পাল্টে দাও, লাউ কানা নবিয়াম বাদি লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হতো, এই ওমর নবুয়তের জায়গাটা পেয়ে যেত। বাপজিরা, সোনারা, লালীরা, আমার জ্ঞানীজন শুধু মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, কোরআন বুঝলে জীবন পাল্টাবে। কোরআন শুনে মজা নিলে সারা জীবন আবু জেহেল হয়ে থাকতে হবে। আবু জেহেলের জীবনে কোরআন শুনে পাল্টায় নাই, আপনার জীবনে কোরআন শুনে পাল্টাবে না। কোরআন বোঝার নিয়ত নিয়ে বসুন, কোরআন বোঝার নিয়ত নিয়ে জলসা করুন, কোরআন বোঝার জন্য জলসা দিন। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, এক জলসাতেই চরিত্র পাল্টে যাবে। মেরে মোহতরম দোস্ত আর বুজুর্গ, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখিয়েছেন সারা জীবন শুধু খালি জলসার বক্তাদের মজা নিয়েই চলে গেলাম, আর বক্তাদের সাথে এমন মানে ভাব ভালোবাসা পীড়িত করেছে। তার উপরে বেগুনি আছে, যে 1 বিঘতের বেশি লম্বা, এই চড়চড়া, সে দারুণ বেগুন তো। দেখি বিসমিল্লাহ বলে কামড়ে দেখে, ভেতরে কুমড়ো। ভেতরে কি? এই ভেতরে কি? কুমড়ো। উপরে নাম কি? এটা সত্যি বেগুনি না কুমড়ো? বলে এটার নামে কি আর জাতে কি? এই শব্দ মনে রাখবেন, আমার জলসা এখানেই শেষ। নামে কি? বেগুনি। জাতে? এ বাবা, চলে যাচ্ছিস বাপ, যা, রাত হয়ে যা। চিন্তা করছে সালা, যা ধরেছে কি করে তার ঠিক নেই। নামে বেগুনি, জাতে? কাল সকাল থেকে আমার এই জলসাটা আপনারা করবেন যে, হে তুই নামে কি? লোমুক। জাতে? যে চুপ। আপনাকে আমি এই একটা টপির উপরে কথা শেষ করব। নামে বেগুনি, জাতে কুমড়ো। এই বাবাজি, আপনার সত্য কথা বলেন তো, কোরআন যা বলেছে ঠিক বলেছে না ভুল বলেছে? আল্লাহ পাক তার নবীকে ডেকে দেখাচ্ছে, আফারাইতা মানিত্তাখাযা ইলাহু হাওয়া। এরা সব বলে তো আমার রব আল্লাহ, বলে তো, হ্যাঁ না বলেন না? সত্যি রব আল্লাহ। চক্ষু দিলে সোনার তরিকান, তোমার দয়ায় মানুষ আমি মুসলমান। খোদা মেহেরবান, তোমার দয়ায় মানুষ আমি মুসলমান। শুধু মোরে মানুষ করে দাওনি কো ছেড়ে, ইমান দিয়ে ইসলাম দিয়ে ধন্য করেছ মোরে। শুধু মোরে মানুষ করে দাওনি কো ছেড়ে, ইমান দিয়ে ইসলাম দিয়ে ধন্য করেছ মোরে। পথের দিশা
রসুল দিলে দিলে পাক কোরআন তোমার দয়ায় মানুষ আমি মুসলমান। আল্লাহুম্মা। ভাই মাইকের টোন বাড়াতে হবে, মাইক ম্যানকে হালকা করে দেখো, বেশ বেশ ছোট করো। আর বাকি সাথীদের বলছি ভাই, যাদের জলসা শোনা হয়ে গেছে অনুরোধ তাদের কাছে চলে যান, রাস্তায় দাঁড়াবেন না, এটা ফাংশন না। আর এখানে যারা দাঁড়াবে আমি ভাববো তারা মুসলমানদের ছানা না, চলে যান আপনারা দাঁড়াতে হবে না। আমি আর 4টে লোক থাকলে হবে, যান ওখান থেকে চলে যান আপনি। কমিটির সাথে বলছি রাস্তা কাউ দাঁড়াতে হবে না, সব ওখান থেকে রাস্তা সব। যাদের শোনা হয়ে গেছে তারা চলে যাক, দাঁড়াবা কিছু কাছে, রাস্তা জ্যাম করতে বারণ করো, তোলো রাস্তা খালি করুন, হয় ভিতরে আসুন নাহলে চলে যান, বসতে হবে না। বাকি সাথীদের কাছে অনুরোধ, যারা জলসা শোনার ইচ্ছা আছে তাদের বলছি সামনে এসে বসুন, সামনে জায়গা ধরে দিন, পিছন ছেড়ে দিন, সামনে আসুন। বেশি লোক থাকতে হবে না, অল্প লোক হলেই হবে, বাস আসুন, আর জমে বসুন। আর রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন অনুরোধ তারা চলে যান, আসুন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا وسندنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين. قال الله تبارك وتعالى في كلامه العظيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. وقال أيضا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال أيضا ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. সকলে বলি আমিন। وقال الله عز وجل أفرأيت من اتخذ إلهه هواه. وقال الله عز وجل إن الدين عند الله الإسلام
ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين وقال الله عز وجل إنا هديناه السبيل إما شاكرا وإما كفورا وقال النبي صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو مستمعا أو محبا لهما فلا تكن خامسا فتهلك وقال النبي صلى الله عليه وسلم كسب الحلال فريضة بعد الفريضة وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم رواه مسلم أو كما قال عليه الصلاة والتسليم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اے خدا اگر تو کرم کرے زباں پہ بات ایسی دے جو دل پہ اثر کرے شکر بولی آمین یا صاحب الجمال یا سید البشر من وجه المنیر لقد نور القمر لا يمكن الثنایا کما کان حقہ بعد الخدا بزرگ تو ہی قصہ مختصر اللهم صل على محمد النبي الأمي الهاشمي وآله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا ভাই জলসা শুরু করার আগে বলছি চায়ের স্টলটা হয় বন্ধ করুন আর নাহলে আমাকে দোয়া করতে বলুন কোনটা বলছেন দেখুন খ্রিস্টানের বাচ্চার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছে আর ওরা চা খাওয়াচ্ছে মাথায় টুপিও দিয়ে আছে চায়ের স্টল জলসাওয়ালা তোমাদের বন্ধ করতে বলো কে अल्हम्दुलिल्लाह ये दुनिया जी लगाने की जगह तो नहीं है ये दुनिया जी लगाने की जगह तो नहीं है इबरत की जगह कोई फसाना नहीं है मेरे मोहतरम दोस्तों और बुजुर्गों अल्लाह पाक के लाखों शुक्रिया তিনি আমাদেরকে এই বাচ্চাদের তোলে কেন খ্যাচ খ্যাচ করে দেখেন পালান থেকে ওসব মাল চলে গেছে খ্যাচ খেতে মাল চলে গেছে আওয়াজ করবি না একদম কি বললাম বলেন যে তিনি আমাদেরকে বড় ভালোবেসে নিরাপদে নিশ্চিন্তে সুস্থ শরীরে শয়তানের পাছায় লাত মেরে রহমানের সঙ্গে বন্ধুত্ব করে
ফেরেশতাদের সাথে গলায় গলা মিলিয়ে জান্নাতের বাগানে কিছুক্ষণ সময় বসার, আসার, বলার ও শোনার সুযোগ দিয়েছেন। এজন্যে মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ। সকলে বলেছে? বলে নাই। যারা আলহামদুলিল্লাহ বলে নাই এরা হলো বুদ্ধিমান। যারা আলহামদুলিল্লাহ বলে নাই এরা হলো বুদ্ধিমান। যদি বলেন এরা কি? বুদ্ধিমান। যারা আলহামদুলিল্লাহ বলেছেন তাঁরা হলেন ভাগ্যবান। ভাগ্যবানের বন্ধুর নাম হলো রহমান। কোরআন বলছে আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ-জুলুমাতি ইলান নূর। আমি ভাগ্যবানদের বন্ধু, আমি তাদেরকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসি। আগে শুনিয়ে রাখছি, কথা ধ্যানের সাথে শুনবেন, নিজের জ্ঞানে বুঝবেন, আর যেটা বুঝবেন ওটা আমল করবেন না। যেটা বুঝবেন ওটা আমল করবেন বলেন না। ওটা আমল করার আগে আর একবার ভালো আলেমের কাছে জিজ্ঞাসা করবেন আমি যেটা বুঝেছি আর বক্তা যেটা বলেছে ঠিক কিনা। যদি কোনো আলেম অনুমতি দেয় তবে আমল করবেন, নিজে থেকে পাকামো করতে যাবেন না। শেষে এমন জায়গায় ফাটবে, সেলাই হবে না। কথা বুঝেছেন? বুঝলে ভালো, না বুঝলে ভালো। কথা বুঝে এসছে? শোনেন এবারে পরের কথা। কোনো কথা বুঝে তবে হ্যাঁ বলবেন, না বুঝে সবেতে হক্কাই করবেন না। ইসলাম বুঝে নেওয়ার নাম, ভেবে বলার নাম, না ভেবে বলার নাম না। অতএব যতটুকু কথা আল্লাহ বলাবে ভেবে বলার চেষ্টা করছি। আপনারা ভেবে চিনতে উত্তর দেবেন আর ভেবে চিনতে আমল করার চেষ্টা করবেন। কারণ ভেবে আমল করলে যে লাভটা পাবেন, না ভেবে আমল করলে সারা জীবনেও সেটা পাবেন না। ইসলামে আমলের দাম বেশি না ভাবার দাম বেশি? উত্তর দেন। ইসলামে আমলের দাম বেশি না ভাবার দাম বেশি? জানেন? বলেন বলেন। আল্লাহর নবী বলেছেন তাফাখরু ফি সাআতিন খায়রুম মিন ইবাদাতি 67 সানা। ধর্মের ব্যাপারে, ইসলামের ব্যাপারে যদি কোনো মানুষ এইভাবে ভাবে, এইরকম ভাবে দিন আমার জীবনে কি করে আসবে আর দিন জাতি কি করে পাবে, এই বিষয়ে যদি কিছুক্ষণ সময় ভাবে তো 70 বছর নফল ইবাদতের সওয়াব পাবে। আমলের দাম বেশি না ভাবার দাম বেশি? ভাবার দাম বেশি। কারণ ভাবনা থেকে সূচনা, আর সূচনার পরে আলোচনা, আর তারপরে সব কিছু চলে আমলের উপরে, তার আগে হয় না। এই জন্য ফিকিরের দাম বেশি। এই জন্য বললাম ভেবে কথা বলবেন। বলেন মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আমি আপনি আজকে দিনে আসতে বসতে পেরেছি, ভালো করে বুঝে নেন। যারা আলহামদুলিল্লাহ বলে নাই তারা হলো বুদ্ধিমান, যারা বলেছেন তারা হলেন ভাগ্যবান। ভাগ্যবানের বন্ধুর নাম রহমান, আর বুদ্ধিমানের বন্ধুর নাম শয়তান। এবার আপনি কোন দলের মাল বুঝে নেন। এরকম জায়গাতে বসে যারা প্রাণ খুলে আলহামদুলিল্লাহ বলতে পারলো না, এরা জান্নাতে যাওয়ার যোগ্য না, হতে পারে সে শালা মৌলানা। হিম্মত থাকলে 2 ঘন্টা আছি, দলিল নিয়ে এসে কেটে দেখান, তাহলে আমি আপনারটা মেনে নেব, আর তাহলে আমারটা মেনে নিয়ে বাড়ি যান। কথা বুঝেছেন? বুঝেন নাই? শুনে নেন। ডাক্তারের ছেলে, মাস্টারের ছেলে, ব্যারিস্টারের ছেলে, হেডমাস্টারের ছেলে একই স্কুলে পড়ে। টেস্টে যে ছেলে কোটা অ্যালাউ হলো না, মাধ্যমিকেতে ও কখনো ফার্স্ট ডিভিশন পাবে? জোরে বলেন। এটা যেখানে বসে আছেন জায়গাটার নাম কি? জোরে বলেন। ভাই সবাই জোরে বলেন না।
এটা অস্থায়ী না স্থায়ী? অস্থায়ী, তার মানে টেস্ট, তার মানে টেস্ট। এই জান্নাতের বাগানে যারা আলহামদুলিল্লাহ বলতে পারলো না, তো ওই জান্নাতের বাগানে ওদের পারমিশন হবে না, কারণ জান্নাতীদের ভাষা হচ্ছে আলহামদুলিল্লাহ, জাহান্নামীদের ভাষা লাগে না, চলে। কথা বুঝেছেন? হ্যাঁ মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার কালামে পাকে শুনিয়েছেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়াফতিহাত আবওয়াবুহা ওয়াকাল লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদা। জান্নাতীরা জান্নাতে প্রবেশ যখন করবে তো ঢুকেই বলবে আলহামদুলিল্লাহ। কি বলবে? এই জন্য বক্তা স্টেজে বসেই বলেছে আলহামদুলিল্লাহ, আর শ্রোতাদেরকে বলতে বলেছে বলুন আলহামদুলিল্লাহ। জান্নাতি যারা ছিল তারা বলেছে, জাহান্নামীদের বলার দরকার ছিল না, তাই চুপ করে গেছে। যদি আমিও জানতাম, মিথ্যা কথা, মিথ্যা কথা। মোটামুটি ঘন্টা 2-2.5 আগে আমি এসেছি, তখন আপনাদের কালিমুল্লাহ হুজুর চাপে নাই। আসার পরে দামি পালঙে আমাকে শুতে দিলে, সুন্দর বিছানা, খাওয়া দাওয়া দারুণ দিয়েছে। আমি ক্লান্ত ছিলাম, শুয়েছি, দেখি পালঙের তলায় বড় মাটির হাঁড়ির মুখ বাঁধা আছে কাগজ দিয়ে। ধারণা করলাম নিশ্চয়ই খেজুরের ভালো গুড় হবে। আবার খানিক বাদে মনে করছি তো এখন আর গুড় নাই, গুড় শেষ হয়ে গেছে, তাহলে দই হবে। আবার চিন্তা করছি বাড়িতে হয়তো বুড়ো মানুষ আছে, টুনটুন এনেছে, তো একবার ভাবছি দই, একবার ভাবছি কি গুড়, একবার ভাবছি চুন, আসলে কি আছে কি? হুজুর আসলে সেটা খুললে দেখা যাবে আছে যেটা। হ্যাঁ না বলে, খুললে ওর ভেতরে কি বেরোবে? যেটা আছে। আমি ধারণা যাই করি, যেটা আছে ওটা বেরোবে। তো মাথায় টুপি দিয়ে মুসলমানের মতো হয়ে বেশ কায়দা করে জব্বু জুব্বু করে বসেছেন, আসলে কি ঠুকলি বেরিয়ে পড়েছে। তোমার ভেতরে আলহামদুলিল্লাহ থাকলে বেরিয়ে পড়তো, নেই তাই বেরোলো না। নমুনা বলবো, যারা ঘুম থেকে উঠে কোনোদিন আলহামদুলিল্লাহ বলে নাই, যারা পেচ্ছাপ পায়খানা করে ফিরেছে আলহামদুলিল্লাহ বলে নাই, খেয়ে উঠে যারা কখনো আলহামদুলিল্লাহ বলে নাই, বিবির বিছানা থেকে উঠে যারা কখনো আলহামদুলিল্লাহ বলে নাই, যারা আল্লাহ পাকের নিয়ামত দেখে কখনো আলহামদুলিল্লাহ বলে নাই, নামাজে দাঁড়িয়ে যারা আলহামদুলিল্লাহ বলে নাই, নামাজের পরে যারা আলহামদুলিল্লাহ বলে নাই, ওরা জলসায় বসে বলার ক্ষমতা রাখে। ঝামেলা শেষ। কথা বোঝেন না? মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আপনার রোগের ওষুধ আপনি দেখে নিন আর চলে যান। এই জন্য শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিককে। জোরে বলেন প্রশংসা একমাত্র মালিককে। কোন কারণে জানে না। আমার আগের বক্তা এত সুন্দর করে বলছিলেন, এত তেজ আওয়াজে বলছিলেন, আর আপনারা জীবন্ত জলসা শুনতে শুনতে অর্ধেক বয়স পার করে ফেললেন। সব বক্তারাই বলে প্রশংসার একমাত্র মালিক আল্লাহ। আমরা শুনি এবং বলি, কি বলি না বলি না? তো আজ পর্যন্ত যেটা বলেছি ওটা শুধু শুনে বলেছি না বুঝে বলেছি? বলেন বলে শুনে বলেছি। যদি বলেন বুঝে বলেন নাই, হ্যাঁ না বলেন। এখন কথা বলেন আস্তে আস্তে, জোরে বলতে হবে না। কথা বুঝে বলেছেন না শুনে বলেছেন? কথা বলেন। আর চুপ করে থাকে, আশ্চর্য। এই যে প্রশংসার মালিক একমাত্র আল্লাহ, এই কথাটা শুনে বলেছেন না বুঝে বলেছেন? কথা নেই কেন? এতক্ষণ এত জোরে চিল্লা ছিল, সে মানুষ গেল কোথায়? কি জি এতদিন যে বললেন প্রশংসার মালিক আল্লাহ, শুনে বললেন না বুঝে? শুনে। শুনে তাহলে বুঝে বলে না বুঝে কথা বলে দুজনা, একটা মাতালে আর একটা পাগলে। পাগল যা বলে বুঝে বলে না, মাতাল যা বলে বুঝে বলে না। আপনি আমি কোন দলে?
আবার উল্টো কথা বলেন না। বুঝে কথা না বলার জন্য দুটো দল, হয় পাগল নালে মাতাল। এতদিন কথা শুনছি কিছুই বুঝলাম না, এতদিন কথা। ভাই মোটর সাইকেল সাইড করে এমন ভাবে যেমন গাড়ি করতে হয়। হ্যাঁ ভাই, সাদা গাড়িটা কার এখানে? এই মোটর সাইকেলটা কার? সরান এখান থেকে। হ্যাঁ নামি দেন ভাই। শোনেন, এদিকে তাকান। মেরে মহতম দোস্তর বুজুর্গ, ধর্মীয় অনুষ্ঠান করা অবশ্যই ভালো, কিন্তু আমার ধর্মীয় অনুষ্ঠান করতে গিয়ে কোনো পথযাত্রী, কোনো পথিক, কোনো অন্য ধর্মের মানুষ কষ্ট পাক, এইটা মোটেই ভালো না। ইসলামের অনুমতি দেয় না। কথা বুঝেছেন? বাচ্চা বাচ্চা ছেলে জলসা দিয়েছে, ওরা জানে না, ওদেরকে আমরা বলিও না, তাই ওরা জানে নাই। চেষ্টা করছি আগামী দিনে, পানি এর থেকে গরম লাগবে, এত অল্প গরম হবে না, এ গরম হবে না। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ পাক বোঝার তৌফিক দিক। প্রশংসার একমাত্র মালিক আল্লাহ, এটা সবাই জানি, কিন্তু কারণটা জানি না। কারণ হলো তিনি আপনাকে আমাকে মানুষ করেছেন। ভালো করে কথা মাথায় রাখবেন, বোঝার জন্য বলছি। প্রশংসার একমাত্র মালিক আল্লাহ, কারণ তিনি আমাদেরকে কি করেছেন? জোরে বলেন। মানুষ করেছেন। কি লাভ হয়েছে? মানুষ আমি গর্বিত, হ্যাঁ না না? জানেন আপনার আমার এই গর্বের পিছনে কটা কাজ আছে? জানেন না? এটা ভাবেন, এটার নাম জলসা। এটার নাম জলসা, যেটা আপনি বুঝে আপনাকে পাল্টাবেন। এটার নাম ওয়াজ ও নসিহত। আপনাকে আমাকে মানুষ করার পিছনে তিনটে কাজ। তিনি আপনাকে আমাকে মানুষ করে ইজ্জত বাঁচিয়ে নিয়েছেন। প্রথম ইজ্জত বাঁচিয়েছেন, যদি আমরা মানুষ না হতাম তাহলে আর পাঁচটা প্রাণীর মতো আমার দেহে পোশাক থাকতো না। তাহলে ওদেরও যেমন উলঙ্গ আছে, আমাদেরও তেমন উলঙ্গ। এটা ভালো লাগতো? ভালো লাগতো? ইজ্জত বাঁচিয়েছে, বাঁচায় নাই? কে বাঁচিয়েছে? আল্লাহ। যদি মানুষ না করতেন তাহলে পৃথিবীতে উলঙ্গ হয়ে আসতে হতো, আর বেইজ্জতি হয়ে উলঙ্গ হয়েই যেতে হতো। নাম্বার এক, এটা ছোট। বড় ইজ্জত হচ্ছে যখন আপনাকে আমাকে বানানো হচ্ছিল তখন ফেরেশতা কুল আমাদের বিপক্ষে ছিল। আর কি বলেছে আল্লাহ? এই ছেঁচড় জাতকে বানাবেন না, এরা ঘরে বউ রেখে আর একজনের বউ নিয়ে পালাবে, সেই হারামি জাতেরা, এদেরকে বানাবেন না। এরা সেই হারামখোর যে বিয়ের পরে শ্বশুর টাকা না দিতে পারলে বউটাকে আগুন লাগিয়ে পুড়িয়ে মেরে দেবে, প্রয়োজন হলে বউটাকে বিক্রিও করে দেবে। এটা সেই জাত। এ জাত বানাবেন না যারা বড় হয়ে পৃথিবীতে গিয়ে তোমার নামের মিথ্যা কথা বলবে, সারাবো খাবে, সুদও খাবে। এরা সেই জাত যারা পৃথিবীতে যাবার পরে তোমার রাসূলের সুন্নতের উপর চলবে না, বরং শয়তানকে এরা সুন্নতের রাহবার বানাবে। এরা সেই যারা পৃথিবীতে গিয়ে নিজের মায়ের পেটের ভাইকেও খুন করবে। এদেরকে বানাবেন না, কারণ এরা এদের নিজের পেটে ধরা মাকেও ভাত দেবে না। আপনার আমার ইজ্জতের কেঁটা কেচে দিচ্ছিল, হ্যাঁ না না? আল্লাহ পাক সেদিন বললেন যে না, আমি আমার বান্দার পক্ষে, অমন কথা বলিস না, আমার বান্দা ওরকম হবে না। আল্লাহ পাক আপনার আমার ইজ্জত বাঁচিয়েছেন আমাদের পক্ষে এসে। সেদিন ফেরেশতারা আমাদের বিপক্ষে, আর আমাদের পক্ষে কে ছিল? জোরে বলেন। যে আল্লাহ আমাদেরকে পক্ষে থেকেছেন আর আমাদের ইজ্জত বাঁচিয়েছেন, আপনার আমার উচিত কি ওই আল্লাহর ইজ্জত নষ্ট করা আর তার বিপক্ষে যাওয়া? জোরে বলেন, জোরে বলেন। তো আমি আপনি আল্লাহর পক্ষে আছি না বিপক্ষে? ভেবে বলেন, বলেন আল্লাহর পক্ষে আছে না বিপক্ষে? জোরে বলেন। পক্ষে থাকবেন ইনশাআল্লাহ? বলেন তো আল্লাহর পক্ষে কারা? হাত তুলতে বলেন। আমি আল্লাহর পক্ষে থাকার নমুনা কি?
যারা আল্লাহর হুকুম মানে না তারাই আল্লাহর পক্ষে, তাই তো? জোরে বলেন। যারা যারা আল্লাহ পাকের কথা, তার রাসূলের পাকের কথা মেনে চলে না, তারা আল্লাহর পক্ষে। হ্যাঁ না বলেন ভাই? আগে ভেবে বলবেন, আমি বারবার বলেছি ভেবে বলবেন। ওই কালিমুল্লাহর মতো হুঁতে হু আর নাতে না, যদি সমান আপনাকে সমান আল্লাহ বলে আমার গরম করতে, আমি গরম হয়ে আছি। বলেন আল্লাহর পক্ষে না বিপক্ষে? আমরা আল্লাহর পক্ষে না বিপক্ষে? পক্ষে থাকার নমুনা যে তিনি যেটা বলবেন ওটা মানবো, ওটা মানবো, ওটা মানবো না, ওটা মানবো না, এটা পক্ষে তো। তো তিনি একবার নয় বারবার বলেছিল লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, খাওয়ার ভয়েতে সন্তানদের মারবি না। বিবির অপারেশন করেছেন কজন? হাত তুলুন। ছ্যাঁচড়ামো করার জায়গা পান নাই? বলেন আল্লাহর পক্ষে? কোন লজ্জায় বলেন আপনি? আল্লাহ পাক আপনাকে আমাকে শুনিয়ে দিয়েছিলেন যে সব প্রাণীর খাওয়াবার মালিক আমি। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। রুজির মালিক কে? জোরে বলেন। তো এই রুজির মালিক আল্লাহ, বিশ্বাস যে করে সে আল্লাহর পক্ষে না, অবিশ্বাস যে করে। রুজির মালিক আল্লাহ, যে বিশ্বাস করে সে আল্লাহর পক্ষে না বিপক্ষে যে। জোরে বলেন। রুজির মালিক আল্লাহ যদি এটা বিশ্বাস ছিল তো ঘরের বউ পাঠিয়ে বন্ধনের লোন কে কে এনেছে? হাত তোলো। ছেঁচড়ামো করার জায়গাও নাই। মাথায় টুপি দিয়ে ফেরেশতা বসে গেছো আর মনে করছো দৌড় পড়লি আল্লাহ দিয়ে নেবে? হাত তোলো। বলেন ভবিষ্যতের মালিক কে? আপনার আমার ভবিষ্যতের মালিক কে? আপনার আমার বাচ্চাদের ভবিষ্যতের মালিক কে? তো ভবিষ্যতের মালিক যদি আল্লাহ এটা বিশ্বাস ছিল, তাহলে বন্ধনের লোন কিংবা এলআইসি করে ভবিষ্যতের ছেলে মেয়েদের জন্য সুদের টাকা কামানোর রাস্তা করেছে কে? বন্ধু, ফেরিওয়ালাদের কাছে সারা জীবন জলসা শুনেছো তো, তাই মনে হয় জলসা মজার জিনিস। ফেরিওয়ালা বোঝেন? আপনাদের এখানে সবজি দোকান আছে বাজারে, দাঁতসে বসে আছে, খদ্দের যায় মাল নাই। আর ফেরিওয়ালা ওখান থেকে যে মাছগুলো বিক্রি হয় না সব কটা কি করে? টলিতে চাপিয়ে গলির ভেতর ঢুকে বললো বুবু মুলো কলা ছলা ডাল সর্ষের তেল বুবু গো। ওসব ফেরিওয়ালা মাল। ওই সারা জীবন কানে হাত দিয়ে ফেরিওয়ালাগিরি করেছে, আর এরাও শুয়ে শুয়ে মনে করছে বিশাল জলসা হচ্ছে। পাগলু কোথাকার। আগে আপনি মানুষ কিনা পরিচয় দেন, মুসলমান কিনা পরিচয় দেন, পরে কোরআনের পক্ষে কিনে হিসাব নেন। মেরে মুহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সদী মানুষেরা, আল্লাহ পাক আপনার আমার ইজ্জত বাঁচাচ্ছেন আর আমি আল্লাহর ইজ্জতের ধাজিয়া উড়াচ্ছি। আমি মুসলমান বলে আমি আল্লাহর ইজ্জত করে নষ্ট করলাম। বুঝতে পারছেন? বুঝতে পারেন নাই? এটা আমার সন্তান। আগে বছর একটু খানিকক্ষণ ধরে আমার সন্তান। আমি গর্ব করে গোটা মকরমপুর এলাকায় বলেছি, ছেলে দেখলে দেখ আমার দেখ, যেমনি নাক তেমনি চোখ, তেমনি কালার, তেমনি আখলাক, তেমনি পড়াশোনা। ছেলে দেখ কাকে বলে? কখনো মা বাবার সামনে মুখ তুলে কথা বলে না, কখনো কাউকে খারাপ ভাষা বলে না, কখনো গরম ভাষায় কথা বলে না। আমি গর্বে ফুলে আছি ছেলের জন্য। আমার আরো 4টে ছেলে আছে। এখন কোনোদিন ভুল করে যদি কোনো একটা জায়গাতে এই ছেলেটা অপ্রীতিকর কোনো কাজ করে ফেলে, আমার মাথা উঁচু থাকবে না নেমে যাবে? আচ্ছা ভুল আমি করেছি না ছেলে করেছে? তো ছেলে ভুল করছে, আমার মাথা নামবে কেন? কি বুঝে বলে না, আন্দাজে ফট করে বলে। ভুল ও করেছে আর আফসোস আমার হচ্ছে, তাই হয়? এটাই হয়। আসলে আপনি এখনো ধরতে পারেন না, কথাটা বুঝতে পারেন নাই। অন্যায় ও করেছে আর লজ্জায় আমি 4 দোকানে যেতে পারছি না। কেন?
কারণ সত্য কথা বলেছে, এই ছেলেটার জন্য আমি গর্ব করেছিলাম, এই ছেলেটার জন্য আমি গর্ব করেছিলাম। তাই বসে বসে ঘরের ভিতরে আমি বলেছি, আর চারটে বাঁদর যদি করতো আমার দুঃখ ছিল না। এই মেজোটা তো শুয়োর ওরকম করতেই পারে, মার জুতো মার। এই ছোটটা তো খচ্চর তো বিহা ছাগল, মার জুতো মার, কিচ্ছু মনে হতো না। কিন্তু যখনই খবরটা এসেছে এই ছেলেটা ভুল করেছে, তখন আমার লজ্জায় মাথা নামাতে আমি বাধ্য হয়ে গেছি। আমি যে বড় গর্ব করতাম তোর উপর, বাপ তুই এটা করবি আমি তো ভাবি নাই। হ্যাঁ না বলে মেরে মোহতম দোস্ত বুজুর্গ কোরআন ঠিক এই ভাষাটা বলেছেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিকুম মির রাসূল। আমার বান্দা, পৃথিবীর কোন প্রাণী যদি এই অপরাধ করত তাহলে আমি ছেড়ে দিতাম, আমি কিছু মনে করতাম না। মানুষ তুমি কি করে করলে? পৃথিবীর কোন প্রাণী যদি আমাকে অবিশ্বাস করত, আমার প্রতি তার ধারণা খারাপ হতো, আমার কোনো দুঃখ ছিল না। কারণ আমি তাদের কাছে নবী পাঠাই নাই, রসুল পাঠাই নাই, কোরআন পাঠাই নাই, কিতাব পাঠাই নাই, তারা করতে পারত, আমি কিচ্ছু মনে করতাম না। কিন্তু তোকে মানুষ করে বানানোর পরে আমি একের পর এক রসুল পাঠালাম, নবী পাঠালাম, কিতাব পাঠালাম, এর পরে তুমি এই ভুলটা করলে কি করে? আফসোস হবে না? হবে না? মানুষ অন্যায় করে, আল্লাহ পাকের ইজ্জতের উপরে পানি ফেরায়, আল্লাহ পাক লজ্জা পায়। তাই তিনি বারবার শুনেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হায়রে মানুষ, আমার থেকে দয়ালু প্রভু কাকে পেলি যে যাকে পেয়ে তুই আমাকেই ভুলে গেলি? আমার থেকে দয়ালু বন্ধু কাকে পেলি যে যার ভালোবাসায় আমার ভালোবাসা ভুলে গেলি? মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, আল্লাহ পাক শোনাচ্ছেন, ফাবি আইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। আর কোন কথা বললে আর কোন জিনিসটা দিলে তুই আমাকে বিশ্বাস করবি বলতো দেখি? আল্লাহ কত আফসোস করে বলেছেন, কারণ তিনি আপনার আমার জন্য গর্ব করেছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ পাক বলে, আমার গর্বের মাথায় পানি ফিরিয়ে দিলি। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আমি আপনি আল্লাহর পক্ষে আছি না বিপক্ষে ভেবে ভেবে বাড়ি যান। পক্ষে যদি থাকেন তো খোদার কসম জান্নাত আপনার বাপের জমিদারি, জান্নাত আপনার বাপের জমিদারি, ফেরেশতা 14 গোষ্ঠী দিতে বাধ্য যদি আপনি আল্লাহর পক্ষে থাকেন। জান্নাত জান্নাত কার নাম? জান্নাত আমার বাপের জমিদারি, জান্নাত আমার বাপের, জোরে বলেন, জমিদারি। আর আমার বাপের জমিদারি আমাকে ভাগ দিতে ফেরেশতা বাধ্য। আর পক্ষে যদি না যান তাহলে তো বিপদের আর শেষ থাকে না। কথা মনে থাকবেন ইনশাল্লাহ? মনে থাকবেন ইনশাল্লাহ? ওই বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানের জন্য শুধু মানুষেরা, তো আল্লাহ আমাদের পক্ষে ছিল, আল্লাহ আমাদের ইজ্জত বাঁচিয়েছিল। আর আমি আর আপনি আল্লাহর ইজ্জত বাঁচানো বাদ দিয়ে ইজ্জত উড়িয়ে চললাম, আর বসে বসে সৌজুত করে দরুদ শরীফ পড়লাম, কবুল হবে কি করে ভাবলাম? আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানের জন্য শুধু মানুষেরা, ভাবেন বসে বসে, ভাবেন বসে বসে। কারণ মানুষকে আল্লাহ পাক সৃষ্টির সেরা করার মেন টপিক হচ্ছে মানুষকে আল্লাহ ভাবার ক্ষমতা দিয়েছে, পৃথিবীর কোনো প্রাণীকে ভাবার ক্ষমতা দেয়নি। এই যুবক ছেলেটাকে বলি আমি কালকে সকালবেলা, আব্বা তোকে বিয়ে দেবো, তো বিয়ের কথা শুনলে বাচ্চা মনে মনে খুশি হবে, কিন্তু সঙ্গে সঙ্গে মাথায় একটা ভাবনা আসবে, আমি এই বয়সে কামাতে পারি না, আমি নিজে কি খাবো আর বিবিকে কি খাওয়াবো? ভাববে না? ভাববে না? ভাববে। তারপরে বসে আবার ভাববে, আমি কোথায় থাকবো, বউ কোথায় থাকবে, বছর 2 পরে আবার প্রথম করে আরেকটা হবে, সে কোথায় যাবে? ভাববে না? ভাবে না? ভাবে। কিন্তু গরু এটা ভাবে, ছাগল ভাবে, হাঁস মুরগি ভাবে? জোরে বলেন, ভাবে না। আমি ভাবি, কারণ আমি মানুষ। হ্যাঁ না বলে? জোরে বলে। সকালবেলা গরুর গোয়াল থেকে গরু খুলে দিলে, ছাগলের গোয়াল থেকে ছাগল খুলে দিলে
টুকটুক করে বার হয় আর গোয়ালের সামনে গিয়ে পেচ্ছাপ করে দেয়। ও কখনো ভাবে যে আমার জাতি দেখছে, বিজাতি দেখছে, আমার ইজ্জত খুলে যাচ্ছে, দুনিয়ার লোক দেখছে? ভাবে? ভাবে না। ও যখন পেচ্ছাপ হয়ে যায় শরীর ধোয় না, অমনি নিয়ে যায়, অমনি নিয়ে যায়। এরপরে রাস্তায় খাবারের জন্য তৈরি হয়। ও যখন সামনে তার খাবার দেখতে পায়, যেটা খাবার দেখতে পায় কচ করে কেটে খায়। খায় না? খায় না। আচ্ছা, ও ভাবে যে এটা খেলে আমার মালিক আমার উপরে রাজি হবে না নারাজ হবে? ভাবে? ভাবে না। ও ভাবে এটা আমার খাবার চলবে না, চলবে না? ভাবে? ভাবে না। এরপরে পেট ভরে সন্ধ্যাবেলা বাড়ি ফেরে, তারপরে বাড়ি এসে হাত পা ধুয়ে গোয়ালে ওঠে। ওঠে তো? যদি বলে না, কারণ ছাগল হাত পা ধোয় না। এবার আপনি ঠান্ডা মাথায় বলেন তো, ঘুম থেকে উঠলেন আর উঠে বিড়িটা ধরালেন, আর তারপর রাস্তার পাশে দাঁড়িয়ে ঝরঝর করে ছেড়ে দিলেন। একবার ভেবেছেন যে রাস্তার পাশে আমি পেচ্ছাপ করছি, দূর দূরান্ত কত মা বোন দাঁড়িয়ে আছে, কত মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে, মানুষ গরু সবাই দেখছে? ভাবেন? ভাবেন না। তারপরে পেচ্ছাপ হয়ে গেলে ভালো করে কলমটাকে ধরে ঝেড়ে নিলেন, ফের ঝোলায় ভরে চেন টেনে চলে গেলেন। হ্যাঁ না বলেন? এরপরে দুনিয়া কামাতে হবে, টাকা চাই, টাকা চাই, যেমন করে চাই, ব্যাংকের অ্যাকাউন্ট বাড়িয়ে নিলেন। ফের সন্ধ্যাবেলা বাড়ি ফিরে আসলেন। টাকা কামানোর সময় ভেবেছিলেন যে আমি যে পন্থীতে টাকাটা কামাচ্ছি আমার এই কামানোটা বৈধ হবে তো, বা এই কামানোর পরে আমার রব আমার উপরে রাজি হবে তো? এটা কখনো ভেবেছেন? ভাবেন নাই। এরপরে সন্ধ্যা এসে বিবির কাছে যখন শুয়েছেন, অজু করে শুয়েছেন এমনি শুয়ে পড়েছেন? অজু করে শুয়েছিলেন তো? আপনাকে আমি কোন খাতায় ডাকবো বলেন তো? মানুষ তো সে উঠে পেচ্ছাপ করার সময় জায়গা দেখে পেচ্ছাপ করে, যে আমি এমন জায়গায় পেচ্ছাপ করব, এটা দুর্গন্ধ জিনিস, এটা নাপাক জিনিস, আমার ইজ্জত খুলে যাবে, একটু আড়াল জায়গাতে যাই, পেচ্ছাপ করে দেহটা ধুয়ে নি। মানুষ তো সে। এরপরে উঠে খিদে খাবে, কিন্তু খেতে বসে ভাববে এটা তো আমার জন্য না। কারণ গরুকে খাবারের কোনো বিধান আল্লাহ দিয়েছে? ছাগলকে দিয়েছে? হাঁস মুরগিকে দিয়েছে? মানুষকে খাবারের বিধান দিয়েছে। দিয়েছে না? দেয় না? আল্লাহ পাক বলেন গরুকে আমি কি করে দিই, চুপ করে বলতো। আল্লাহ পাক বলেন যে আমি পৃথিবীর প্রত্যেকটি জানোয়ারকে খাবার দিয়েছি, যা মুখ দিয়ে তুলে খাবে। বাবু বসে খাও, বসে খাও, বসে খাও, যা মুখ দিয়ে তুলে খাবে, চেটে খাবে, ধুলো দিয়ে তুলে খাবে। কিন্তু মানুষকে বলেছে না, তোর খাবারের সুন্দর প্লেট দিয়েছি, তোর পান করার সুন্দর বোতল দিয়েছি, সুন্দর গ্লাস দিয়েছি, তোর পানি ফিল্টার করে দিয়েছি, তোর খাবারটা সিদ্ধ করে পাক করে খাবি, ধুয়ে মুছে খাবি, তোর খাবারটা আলাদা করছি, কারণ তুই মানুষ, তোর খাবারের একটা কোয়ালিটি আলাদা দিয়েছি। হ্যাঁ না বলে? আল্লাহ পাক শোনাচ্ছে আমি তোকে ইজ্জত করে খাবারের কোয়ালিটি দিলাম, খাবারের তরিকা দিলাম, খাবারের প্লেট দিলাম, বসার জায়গা দিলাম। তুই মানুষ, তুই খাবার সময় দেখে খেলি না? গরুও যা পেলো তাই খেলো, তুইও যা পেলি তাই খেলি। এরপরে যখন সন্ধ্যায় বাড়ি ফিরেছে তো মানুষ হিসেবে কমপক্ষে অজু করে 2 রাকাত নামাজ পড়ে তো বলার দরকার ছিল যে আল্লাহ তুই বলেছিলিস কিন্তু আমি পারলাম না, চালিয়ে দিয়েছি, আল্লাহ মাফ করে দিস। এতটুকু বলে শুয়েছি? তাহলে আমার নাম কি? বলেন বলেন, গড় হেসু বলতে হয়? হ্যাঁ হয়, হ্যাঁ না, হ্যাঁ বলেন না। এইরকম গরু যখন মরে যাবে আর পাশে বসে ছবি না দিলে গরু জান্নাতে যাবে? কথা বলে না। এরকম গরু যখন মরে যাবে আর ওর পাশে বসে মলছানো যদি 4 খতম ছবি না দেয়, ও আর জান্নাতে যাবে? কারণ আল্লাহ তো গরুকে জান্নাতে দেবো বলে নাই, মানুষকে দেবো বলেছে। আপনাকে জন্য মানুষ করেছিল। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, জলসা সারা জীবন শুনেছি, এখন ভেবে শুনে ভেবে যাই যে আমি মানুষ আছি না মানুষের খাত থেকে নেমে গেছি। মানুষ হলে জলসা কাজ হবে। মেরে মহতম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, শুধু মানুষরা বলেন, ঠান্ডা মাথায় বলেন, এতক্ষণ বসে শুনেছেন আর কাছে করে শোনেন আর ঠান্ডা মাথায় বলেন, আমার আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ পাক আপনাকে আমাকে মানুষ করেছে তা জানি, মানুষ করেছে তা জানি, কিন্তু মানুষ হয়ে যেতে হবে এটা জানি তো। কি মানুষ হয়ে যেতে হবে এটা জানি তো।
শুধু মানুষ হয়ে জন্মেছি এটা গর্বের না, গর্ব হচ্ছে মানুষ হয়ে ফিরে যাওয়া। কি হয়ে যাওয়া? জোরে বলেন, মানুষ হয়ে ফিরে যাওয়া। কারণ আজকে বলে যাচ্ছি, নোট করে নেন, লিখে রাখেন, বাড়িতে গিয়ে ভালো যারা লেখে তাদেরকে দিয়ে 2 লাইন লিখে রাখবেন, মানুষ কোনোদিন জাহান্নামে যাবে না। কি লিখবেন? মানুষ কোনোদিন জাহান্নামে যাবে না। নিচের লাইন লিখবেন যে জানোয়ার কোনোদিন জান্নাতের যোগ্য না। মনে রাখবেন চাল্লা। প্রথম লাইন, মানুষ কোনোদিন জাহান্নামে যাবে না। নিচের লাইন হলো জানোয়ার কখনো জান্নাতের যোগ্য, যদি বলবেন না। নিচে লিখবেন আমি কে। বলেন নিচে লিখে রাখবেন আমি কে। তাহলে অনুশোচনা করার একটা সুযোগ হবে। নিচে লিখে রাখবেন আমি কে, নিচে কি জিজ্ঞাসা দেবেন আমি কে। তাহলে চট করে ধরা পড়বে, যেই পড়বে সেই ভাববে আমি কে। মনে রাখবেন চাল্লা। তাহলে অনুশোচনা করার সুযোগ হবে। আজ বলে দিয়ে চলে যাচ্ছি, শুনে নেন। দরুদ শরীফ পড়লে ফেরেশতা খুশি হয়, হ্যাঁ না বলেন পৃথিবীর সব আমল কতদিন চলবে? নামাজ চিরকাল চলবে না, যাকাত চিরকাল চলবে না, হজ চিরকাল থাকবে না, কালেমা চিরকাল থাকবে না। তো বলেন কোন আমলটা কিয়ামত পর্যন্ত থাকবে? জোরে বলেন। হ্যাঁ, কেন? স্বয়ং আল্লাহ পড়ে। কথা শুনেছেন? ও জানতো না, ওলামাদের কাছে শুনেছে। কি তাই তো? হ্যাঁ, যে আলেমের কাছে হোক। আমার যেটা বলার কথা সেটা হচ্ছে হাফ বলেছে, আর হাফটা আমার কাছে। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, যে আমলগুলো বেশি দিন টিকবে না ওটা বেশি শক্ত পাবে। ওটা দেখবি তখন উঠে যা। যে আমলটা বেশি দিন থাকবে না ওইটা বেশি শক্ত না যেটা চিরকাল থাকবে সেইটা? তাহলে যে আমলটা চিরকাল থাকবে শক্ত হয়, তাহলে সেটা আমল করার জন্য লোকের পোক্ত লোকের দরকার না রেডিমেড। জোরে বলেন। এবারে ব্যাকে আসেন, আপনাকে শুনে এবার ব্যাকে আসেন। মেরে মোহতম দোস্ত বুজুর্গ, এই যে দরুদ শরীফ পড়তে হবে বা সালাম পড়তে হবে, কে বলেছে? জোরে বলে, কে বলেছে? জোরে বলে, আল্লাহ বলেছে। তো শুধু খালি আমাদের 2 বাপ বেটার পড়তে বলেছে না, সবাইকে পড়তে বলেছে। জোরে বলেন। যারা বলেছে ওই আগেই বলেছি ফেরিওয়ালাদের কাছে শুনেছেন। মাল তো নিজের কিচ্ছু নাই, ধার করা মাল এনেছে আর আপনাকে দিয়ে দিয়েছে। আল্লাহ পাক এত সহজ করে সবাইকে পড়তে বলবে? ছি 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 ছি, আপনি ভাবলেন কি করে? তিনি শোনাচ্ছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। বিশ্ব মানব তোমার কাছে কোরআন পাঠালাম, তোমার কাছে নবী পাঠালাম, আর তোমার কাছে সংবিধানটা শুনিয়ে দিলাম। আমি আল্লাহ যে নবীর স্থানে দরুদ ও সালাম পড়ি, আমার ফেরেশতারাও সেটাই পড়ে। মুমিন তোমাদের জন্য অনুমতি দিলাম, তোমরাও আমার নবীর স্থানে দরুদ পড়বে। কাদের জন্য? মুমিনদের জন্য। কাদের জন্য? মুমিন হলো তারা ঈশান নামাজ না পড়ে জলসা শুনছে যারা। কথা বলেন না কেন? ওরে মুমিন হলো তারা কালকে সকালে ফজর পড়বে না যারা। মুমিন তারা
জোরে বলেন। আল্লাহ পাক শুনিয়েছে যারা আমি ডাকলে আমার ডাকে সাড়া দেয় না। মুসলমান যদি নামাজ না পড়ে আমার আল্লাহ তাকে মুসলমান বলে না। ও মুসলমানের কোলে জন্ম হয়েছে, মুসলমানের পেচ্ছাবে তৈরি হয়েছে, কিন্তু মুসলমানের নামে চলছে, যাতে কিন্তু মুসলমান না। ওই নামে মুসলমানের কোনো দাম নাই বোকা, জাত মুসলমানের দাম। জোরে বলেন। যাতে মুসলমান হলো তারা মাথায় টুপি দিতে লজ্জা করে না যারা, জাত মুসলমান হলো তারা মুখে দাড়ি রাখতে লজ্জা করে না যারা, জাত মুসলমান হলো তারা সুন্নতি পোশাক পরতে লজ্জা করে না যারা, জাত মুসলমান হলো তারা মা বাপকে দেখে বিবিকে দেখে সালাম দিতে লজ্জা করে না যারা। যারা বসে আছি বাবা আমরা কারা? মোড়ের মাথায় দোকান করলে মাথায় টুপি থাকবে না, মাথায় টুপি থাকলে সন্ধ্যায় এসে শেফালি এসে আমার দোকানে মাল এই ভেজাল মাল না আসল মাল, কথা বলে না। আমার আল্লাহওয়ালা ভাইরা এতদিন তো জলসা শুনেছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও বাবারা 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 গো, নবীর মুহাব্বতে কলজে ফাটে গো বাবা। টুপি কোথায় বাবা? বলে ঈদের দিন দেখতি বাবা। টুপি কখন পরবে? ঈদের দিনে। ফেরেশতা চিন্তা করছে এই মাল তো মকরমপুরের মাল না, 365 দিন পর্যন্ত মালের টুপি দেখি নাই, এই মারাত্মক টুপি, এ টুপি তো এ গ্রামের মাল না। কি রে জলসার দিনে এমন টুপি মাথায় দিতে মানে জিবরাইলের খালাতো হয়। ফেরেশতা চিন্তা করছিল কোন পাড়ার মাল রে? আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মাহেরা বোনেরা, জ্ঞানী জনরা, শুধু মানুষেরা, নামের জামাই আসল না কাজের জামাই আসল? কেন নামের জামাই হলে হবে না? বিয়ে করে মেয়ে শ্বশুর বাড়ি রেখে দিয়ে চলে যাবে, 1 বছর পরে এসে একদিন করে রাত কাটিয়ে পালাবে, ছেলে পুলে যা হবে সব নানিকে জ্বালাবে। ওই শাশুড়ি কি দোয়া করবে? জামাটা আমার বইয়ে ভরে জুতো মারবো। মুরগি খাওয়া বলবে? মুরগি খাওয়া বলবে কেন? নামের জামাই। কিসের জামাই? আমাকে বুকে হাত দিয়ে বলো ভাই আপনি নামে মুসলমান না যাতে। কথা আবার ফেরেশতারা চুমো খাবে না জুতো মারবে। তৈরি থাকো বাবাজি, খালি সন্ধ্যে দেখবো ফেরেশতারা বলছে মাতালে বলি আর পাগলে তাই করে। আরে বুঝে বল। আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, পড়ার সময় মমিন তুমি দরুদ পড়বে। মমিন হলো সে বৃদ্ধ বয়সে পিতা মাতাকে ভাত দেয় না যে আমরাকে। আরে মমিন হলো সে বৃদ্ধ বয়সে পিতা মাতাকে মাথার উপরে রাখে যে। আছে তো? হ্যাঁ, দরুদ দিচ্ছে ছল্লু। আর ফেরেশতা চিন্তা করছে ছিলে দেবো, আচা বাঁশ যাবে, ছিলে দেবো একদম। আগে মমিন হয়ে আয়, তারপরে দরুদ পড়বি। বলে মমিন হলো তারা হারাম হালাল কমপক্ষে দেখে খায় যারা। হ্যাঁ না বলেন? এ বাবাজি, গোটা জিন্দেগি যা পেয়েছো চালিয়ে দিয়েছো, মাশাআল্লাহ। কি রে? দেশি মুরগির গোশ কোথায় পেয়েছি? ধান খাচ্ছিল বেরিয়ে দিয়েছি। কাদের মুরগি খবর লাই না, জবাই করে খেয়ে। আমার মোলচাপে একবারে দিয়েছে, মোলচাপ বলছে বাহ তোর মা মুরগি দিয়েছে? বললে হ্যাঁ, খুব ভালো। আল্লাহ খেয়ে দেখাছো? জিজ্ঞেস করে ওর মাল মুরগি আছে কিনা। হ্যাঁ, দমে চালিয়ে দিয়েছে। তোমারও খবর আছে বাপ। এখানে শুনে রেখে দেন, আল্লাহ মমিনকে দরুদ পড়তে বলেছে। কাকে? মমিন হলো 1 নম্বরের মমিন হলো সে নিজের দাড়ি চেঁচে বউকে বরকা পরায় যে। আমাদের ওখানে আছে, এখানে নাই। মেয়েটা বরকা টরকা পরে যাচ্ছে, আর ও পেছনে দাড়ি টাড়ি চেঁচে প্যান্ট পরে মন ওদের বাড়ির ছাগল যাচ্ছে, কাজ করা লোক যাচ্ছে। আরে তুই কে রে? তোমাদের বউ। আর তোর বউ? বলছি হ্যাঁ। আচ্ছা বউয়ের মাথায় তোর বরকা, তোর মাথায় তুমি কই? বউয়ের মাথার বেলা বলে দেয় বরকা পড়বি। বলে হ্যাঁ ঠিক আছে।
একদম জোরে কথা বলবি না। বলে ঠিক আছে। বলি তুমি দাড়ি? এখন রাখবো না, এখন দাড়ি রাখলে মকরমপুরের মেলাতে গিয়ে বসে মা 2 নম্বর জালিয়াতি মা। আর দরুদ শরীফ পড়ছে এত সুন্দর, মনে হচ্ছে ফেরেশতা নামছে। রে বোকা কথা, তোকে পড়ার পারমিশন দিয়েছে কে? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 30টা মিথ্যা কথা বলিস, এক বান্ডিল বিড়ি খাস, আর মাঝে মাঝে আবার বউ খাস। দরুদ পড়তে কোন লজ্জায় যাস? আরে মমিনকে দরুদ পড়তে বলছে, মমিনকে, তোমার আমার মতো চাষাকে নয়। মনে থাকবে ইনশাআল্লাহ। আমি বলতে চাইছিলাম না, 5 খাদিম এসে গেল তাই বলে দিলাম। কোরআন আপনাকে শুনিয়ে দিচ্ছি। বলেন আল্লাহকে মানি কে কে? হাত তোলেন তো। আল্লাহ বলে স্বীকার করি যারা। ও বাবা, আমি আগেই বলেছি সব শুনে বলে, বুঝে বলে না। বুঝে বলেছি? বলেন তো বাবা, আপনাদের মকরমপুরে বাজারে এখানে তেলে ভাজার দোকান আছে? আচ্ছা আছে। এই সব এখন নতুন বেআই এসছে, বলছে বেআই আমাদের এখানে বেগুনি সাংঘাতিক, বেগুন সাংঘাতিক বেগুনি, চলুন আপনাকে খাওয়াবো। তা চলো ভাই। গিয়ে দেখে যে ঢাকাল্লা একটা যুবককে জিজ্ঞাসা করে, এরকম চুল কেটেছো কেন? অর্ধেক ফাঁকা অর্ধেক ঢাকা। আমার ইচ্ছা, এখন ডিজাইন দেখছি, আমার ইচ্ছা। বলে না? বলে তো। এরকম ফাটা প্যান্ট পরেছো কেন? আমার ইচ্ছা, মাই উইশ, আমার ইচ্ছা। হ্যাঁ না বলেন। একটা চাষিকে বলে, হ্যাঁ ভাই তুই চাষ করে লোক আলকালে কেন? বলে ভাই আমার ইচ্ছা। তোমাকে বলতে কে বলেছে? তোমাকে আমি বক্তৃতা করতে বলেছি? যদি বলেন একজন ব্যবসায়ী বলে, আচ্ছা ভাই তুই এরকম লোক দাঁড়িয়ে মারছো কেন? বাটকা তোলা ওটা কি? আমার ইচ্ছা। হ্যাঁ না বলেন, যদি বলেন না। একটা যুবতীকে বলেন, হ্যাঁ মা তুই কাঁচা বয়সে সুন্দর যৌবন, এরকম বেলাল কাপড় পরে মা? ওই দেখুন বেশি হেদায়ত দেবেন না। আমার বাপের টাকায় কিনেছি, তোমারটা কিনেছি। মেকআপ আমার, পালিশ আমার, আয়না আমার, চিরুনি আমার, বডি আমার। যাকে খুশি দেখাবো, দিনের বেলা দেখাবো, রাতের বেলা দেখাবো, বাজারে দেখাবো, জলসায় দেখাবো। তোমার কি? এর খোদা কে? খায়েসাতকেই তো খোদা বানিয়ে ফেলেছে। খায়েসাত যা বলেছে তাই করেছে। বান্দা তুমি হলে তার, হুকুম মেনে চলো যার। সারা জীবন আল্লাহর নাম নাও আর তলায় কুমড়ো শুইয়ে দাও। চলো নিজের ইচ্ছায় আর বলো আমি আল্লাহর বান্দা। লজ্জা করে বলবে আগামী দিনে আমি আল্লাহর বান্দা। ঘৃণা করবে যদি মানুষ হও। আর যদি গরু ছাগল হয়, গরু ছাগলের ঘৃণা থাকে না। গরু ছাগলের কোনো ঘৃণা লজ্জা থাকে? যদি মানুষ হও তো কালকে জিজ্ঞেস করে, হ্যাঁ তুমি কার বান্দা? তো আল্লাহ বলতে গিয়ে আবার লজ্জা পাবে, মাথা নিচু করে দেবে। কমপক্ষে মাথাটা নিচু করে আর্ধেক করবো, এরকম বলো। কারণ আল্লাহ বলতে গেলে তোমাকে তো তার গোলামি করে দেখাতে হবে। হ্যাঁ না বলেন না? সারা জীবন চলছো নিজের ইচ্ছাতে। শীতে নামাজ নাই, গরমে নামাজ নাই। চাচা আসতে পারি না, খুব ঝামেলা, বুঝলি খুব ঝামেলা। তুই কাল দূর হলো করছি রে কলকাতায়। ও কলকাতায় ঠান্ডা পড়ছে নাকি? বলছেন না খুব গরম, তাই মসজিদে আসতে পারলে না। কলকাতা গেলে কী করে? বলছে বাবা হ্যাঁ যেটা হয়তো চাচি বলেছে। তো চাচি বলেছে গেছে, আর আল্লাহ বলেছে ওটা পরে হবে। এর খোদা কি? বউ। এর খোদা কে? আর লোকের কাছে বলছে আল্লাহ। কোন লজ্জায় বললে তুমি? একটু লজ্জা থাকা দরকার ছিল তো। যে জীবনে যারা গোলামি করলাম না তার বান্দা বলি তো কোন লজ্জায়? খাই তো নিজের ইচ্ছায়, শুই তো নিজের ইচ্ছায়, চলি তো নিজের ইচ্ছায়, ব্যবসা করে নিজের ইচ্ছায়, জীবন চালাই নিজের ইচ্ছায়, বিবি চালাই নিজের ইচ্ছায়, গোটা জিন্দগি চাচ্ছে নিজের ইচ্ছায়। আর লোকের কাছে বলে বেড়াচ্ছি আল্লাহর বান্দা। তুই আল্লাহর গোলাম ছিলি কবে? তুই আল্লাহর গোলামি করেছিস কবে? উপরে নাম কি? হ্যাঁ ভেতরে ছি 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 ছি। আরে নামে চলবে না জাতে চলবে, নামে চলবে না জাতে। আমাকে ক্ষমা করে দেবেন। সবে বরাতের দিন কাল চলে গেছে, রাত চলে গেছে, দিনও চলে গেছে। আবার রোজা রেখেছিলেন কজন? হাত তোলেন তো। 4-5টা তুলেছে কষ্ট করে।
সবে বরাতের রাত, আপনার তকদিরের রাত, আল্লাহ পাক আপনাকে শেষ আসমান এসে ডেকে ডেকে বলেছে, বাবা অসুস্থ কেউ থাকলে এসো, আমি ভালো করে দেবো। গরিব আসলে আমার কাছে বলো, দুঃখ দূর করে দেবো। বিপদ আসো, আমি দূর করবো। আল্লাহ ডেকেছে, আর এবার সরষে তার নাকে দিয়ে ঘুমিয়েছে। হ্যাঁ না না বলে। তারপর যেদিন মার খেয়ে জড়ো হবে, ওদের মোলচান থেকে মিলাদ দেবে। খুব মুসিবত চলছে, আল্লাহ আল্লাহ সবের খোঁজ নেই, এই সবের খোঁজ নেই। আমি যখন দেবো বলে দাঁড়িয়ে ছেঁচগুলো কোথায় ছিল রে? আমি যখন দিতে তখন ঘুমোচ্ছিল, নাকে সরছে তেল দিয়ে। এখন মৌলবি ভায়া করে মারছ, কথা বলে না, কথা বলেন নাই। আর আমরা মৌলবিটা বলি নাই, তাহলে চেপে যাও, মুরগি হবই, চেপে যাও, ওরা ঘুমুক। তারপর যেই ফেলে পড়বে, এইবার মোলচাপ চলে এলো, আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লি আলা। এই কি জানছে রে? দেশি মুরগি না পোলট্রি? পোলট্রি ভালো হবে না। সাল্লি আলা সাল্লি। ফেরেশতা চিন্তা করছে, আল্লাহ এ পোলট্রির হিসেব করছে, একেও পাল্টি মারতে হবে, একেও পাল্টে মারতে হবে। এই জন্য বাবাজি শুনে জলসা বাড়ি যান, ভাবেন বসে বসে আমার নামটা মানুষের খাতায় পড়ে কি পড়ে না। কারণ মানুষের একটা লজ্জা আছে, গরু ছাগলের লজ্জা আছে, আছে নাই? তো এতদিন জলসা শুনে আমি যে কিচ্ছু বুঝি নাই, আর মৌলবীরা আমাকে বুঝাতে পারে নাই, তার জন্য আমার লজ্জা আছে। লজ্জা থাকে না কার? এবার বুঝে বাড়ি যাও আমি কি আর আমরা কে, এটা বুঝে বাড়ি যাও। আর লিখে রাখবে 2 লাইন, মানুষ কোনোদিন জাহান্নামে, মাই চ্যালেঞ্জ, আপনাকে দলিল সহ দেখাবো। আর জানোয়ার জান্নাতে যাওয়ার যোগ্য নয়, আমি কে? মনে থাকবেন ইনশাআল্লাহ। এটা বড় করে লিখে বাঁধিয়ে রাখবে, যে দেখবে সেই ভাববে সর্বনাশ, লিখেছে কে? কথা বলেন নাই? মনে থাকবেন ইনশাআল্লাহ, শব্দটা মনে রাখবে। আর আমি আপনাকে আয়াত তুলে দেখিয়ে দিয়ে তবে নামবো। যদি ভুলে যাই তো মনে করে দেবেন, 2টো আয়াত দেখিয়ে দিয়ে আপনাকে শোনাবো। মানে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞান শুনতে এই সবে বরাতে রাতে পারি না পারি, ভালো মন্দ যাই করেছি, 2-4 রাকাত নামাজ তো পড়েছি ইনশাআল্লাহ। কি রোজা রাখি না রাখি, নামাজ টামাজ পড়েছি তো, এই আল্লাহকে দোয়া করেছি তো। তো বলেন কবুল হবে বলে আশা করা যায়? এই যে এতক্ষণ জলসা হয়ে গেছে আর এখন জলসা হচ্ছে, কোরআন হাদিসের কথা বলছি আর বলবো। বলেন এই কোরআন হাদিস শুনে লাভ হবে তো ইনশাআল্লাহ? জোরে বলেন লাভ হবে তো ইনশাআল্লাহ? এত কষ্ট করে বাচ্চা জলসা দিয়েছে, লাভ হবে তো ইনশাআল্লাহ? বলেন আশা না বিশ্বাস? আশা না বিশ্বাস? চিন্তা করছে কি বলি, বলে ফেল করবো। আশা, হ্যাঁ বলো বলো। আল্লাহ বলে আশা রাখো। কি চাচা ঠিক বলছে? আপনার আশা না বিশ্বাস? জোরে বলেন। বাস আমি চুপ করুন, আপনার কথা হয়ে যাচ্ছে না। তো আল্লাহর উপরে পাক্কা আশা করা দরকার, যে আমাদের আশা আছে, জলসা যখন শুনছি লাভ হবে। হ্যাঁ না না, আমি জাইনুল আবেদিন, আমার মুখের কোরআন শুনে আপনার লাভ হবে আশা। কালিমুল্লাহর মুখে কোরআন শুনে আপনার লাভ হবে আশা। কিংবা আরো কোনো ভালো ভালো বক্তার মুখে কোরআন শুনে লাভ হবে আশা। ইসলাম বাস্তবের নাম না অবাস্তবের নাম? জোরে বলেন। বাস্তব। আমি আপনাকে প্র্যাকটিক্যাল ফিল্ডে দেখাচ্ছি, দেখে না বাড়ি চলে যান। আমার পূর্বে যত আলেম বয়ান করে গেছে আর পদ যত আলেম বয়ান করবে, সমস্ত আলেমের কোরআন যদি একদিকে রাখা হয় আর সিদ্দিকে আকবরের তেলাওয়াত যদি একদিকে রাখা হয়, কারটা বেশি ভালো? জোরে বলেন। সিদ্দিকে আকবরের। আল্লাহ নবী বলেছেন, আম্বিয়াদের পরে যদি কারোর ঈমান সব থেকে বেশি দামি হয় তো কার? আবু বকর সিদ্দিকের। কার বলে? আবু বকর সিদ্দিকের। সমস্ত মুমিনের ঈমান একদিকে রাখলে আবু বকর সিদ্দিকের ঈমানের ওজন, জোরে বলেন। ওই আবু বকর সিদ্দিক নবীর পিছনে এশার নামাজ পড়ে বাড়ি ফিরতেন আর ঘরে বসে বসে তেলাওয়াত করতেন। আবু বকর সিদ্দিক যখন তেলাওয়াত করতেন তো আবু জেহেল বিছানা থেকে উঠে এসে জানালার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত শুনতেন। আবু জেহেল শুনতো, ওতবা শুনতো, সাহেবা শুনতো, মুগিরা শুনতো, আবু সুফিয়ান শুনতো, ওমর শুনতো। কতক্ষণ? তেলাওয়াত যতক্ষণ চলতো ততক্ষণ।
কথা বলতে থাকবেন ইনশাআল্লাহ। কার মুখে? আবু বকরের মুখে শুনতো আবু জেহেল। আচ্ছা, আবু জেহেল মূর্খ ছিল না জ্ঞানী? নাম কি ছিল? আবুল হাকাম, জ্ঞানীর পিতা। গোটা আরব কান্ট্রিতে যিনি একাই চ্যালেঞ্জ করত যে আছে কোনো মায়ের লাল আমার বিপক্ষে 2 লাইন কবিতা লিখে দেখাবে। গোটা আরব কান্ট্রিতে চ্যালেঞ্জ ছিল যে কোনো এমন হিম্মতলা বিদ্বান আছে যে সাহিত্যে আমাকে হারিয়ে দেবে। যিনি সাহিত্য সম্রাট ছিলেন তার নাম আবুল হাকাম। কিন্তু আবু বকরের কাছে সারা জীবন কোরআন শুনে আবু জেহেলের চরিত্র পাল্টেছে? পাল্টেছে? পাল্টেছে না। আল্লাহর নবী বললেন এই কোরআনের মতো এত সহজ কিতাবটা শোনার পরে যখন তুমি বুঝতে পারলে না, তাহলে তোমার নাম আবুল হাকাম হতে পারে, জাত আবু জেহেল। যাতে কি? জোরে বলে। হ্যাঁ, নাম বেগুনি হতে পারে, যাতে মনে রেখে দেবে শব্দটা। তো আল্লাহ পাক শোনাচ্ছে, নবী শোনাচ্ছে, তোমার নাম আবুল হাকাম হতে পারে, কিন্তু জাত কি? আবু জেহেল। কেন? তুমি মূর্খের পিতা, তোমার দ্বারাতে কোরআন বুঝে এলো না। আজকের আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করতে পারি, আপনার কাছে কি থিওরি আছে বলতে পারেন যে আবু জেহেলের মতো, আবুল হাকামের মতো এত বড় শিক্ষিত মানুষ কোরআন শোনার পরে কেন তার জীবন পাল্টালো না? ভাই জলসা করছে আপনাকে। আর যদি বলেন না জলসা নয়, গল্প করুন, তাহলে গল্প বলে দিচ্ছি। বলেন, এদিকে তাকিয়ে বলেন যে আবুল হাকামের মতো মানুষের জীবনে, আবু বকরের মতো মানুষের কোরআন শুনে কেন জীবন পাল্টালো না? কি বলেন? জোরে বলে, জোরে বলো। অহংকার ছিল বলেছে। কি বলেন? ঠিক বলছে? ও বেচারা যা বুঝে অহংকার ছিল বলেছে। আপনাদের কোন জানা তার কিছু তাকিক আছে? নাই। আচ্ছা আছে? হ্যাঁ, এটা তো মেয়ে মানুষের কথা হলো। পাগলা কোথাকার। হেদায়েতের মালিক আল্লাহ, ওটা ওপরের পরের কথা। আপনাকে লাইনে দাঁড়াতে হবে তো, তবে তো হেদায়েত দেবে আল্লাহ পাক। ইন্নাল্লাহ লা ইউজিউ আজরাল মুহসিনিন। আল্লাহ বলেন কোন কর্মীকের কর্মের ফল আমি আল্লাহ দেবো না বলি নাই। কোন কর্মীকের কর্মফল আমি আল্লাহ মানি না। হেদায়েতের মালিক আল্লাহ, আল্লাহ দিলেই হতো। এগুলো শয়তানি কালাম। কি কালাম বলো? শয়তানি কালাম। এর একটা স্টেশন আছে, সেখানে গিয়ে বলতে হয় হেদায়েতের মালিক আল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়ুন, মাথায় টুপি রাখুন, বড় জামা পরুন, তাসবিহ তেলাওয়াত করুন, আর ফের যদি আপনার তাকদীরে না আসে তখন বলবেন যে হেদায়েতের মালিক আল্লাহ। ঘরে মুরগি রেখে দিয়ে আর ডাল সিদ্ধ করে ভাত দিয়ে বলছে তোমার তকদীরে এই ছিল বাবা। তো জামাই বলছে সারা মুরগিকে একবারই মেরে দেখবি, মারো দেখবি। মুরগিটা জবাই করার পরে রান্না করে নিয়ে খেতে দিতে যেত, আর একটু ভুলের কারণে বিড়ালে মুখ দুটোকে কুত্তায় আর্ধেক খেত, তো তখন বলতে পারছে তোর তকদীরে মুরগি নাই, কুত্তায় খেয়ে নিয়েছে। ওটার নাম হেদায়েতের মালিক আল্লাহ। যেখানে সেখানে মাল্লা মেরে নেবো? ওই বাবাজি, এত সহজে মানুষ 1.5 বছর 2 বছর আগে থেকে নাম্বার নেয় নাই। আজ পর্যন্ত কোনো আলেম আপনাকে বলেনি, আপনি জানবেন কোত্থেকে? কারণ আবু জেহেল সারা জীবন কোরআন শুনেছে মজা নেওয়ার জন্য। আমার জীবনে কোরআন আসবে আর আমি কোরআন বুঝবো, এই নিয়ত নিয়ে কোনো দিন তিনি কোরআন শুনতেন না, কোরআনের মজা নিতেন তিনি। আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, বা আমি চলে গেলে কোনো আনাড়ি এসে আপনাকে খোঁচাতে পারে, না বুঝলে মজা নিত কি করে বলতে পারে না? তো বুঝতে পারবো হিজড়ে কিচ্ছু বোঝে না। আমাদের বাংলায় গ্রাম পল্লী অঞ্চলে মাঝে মাঝে ভোজপুরি গান চলে, চলে না? আর ছেলেরা মাতালের মতন আছে, জিজ্ঞেস তো তোর বাপ বোঝে ভাষাটা? এই তো 14 গোষ্ঠী বোঝে, বুঝতে পারি না, কিন্তু মজা নিচ্ছি, দুম 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 দুম। ও মজা নিয়েছে, খালি বুঝে মজা নাই। তো কোরআনের তর্জ শুনে আবু বকর সিদ্দিকের আবু জেহেল উঠে এসে কোরআন শুনতো মজা নিতে। আপনারা সারা জীবন যে জলসা দিয়েছেন, এরা কারা? এরা জলসা তোদের শুনবো না, আমারটা শুনবি?
যত এঁড়ে গরুর দল এক জায়গায় হয়ে গেছে, কিচ্ছু বোঝে নাই যত সব। কি বুঝলেন বলেন? এতদিন যে জলসা দিয়েছেন আর শুনেছেন, বলেন কোরআন বোঝার জন্য, মজা নেওয়ার জন্য? বলেন ভাই, এতদিন যে জলসা শুনছেন আর জলসা দিচ্ছেন আর জলসা করেছেন, কোরআন বোঝার জন্য না মজা নেওয়ার জন্য? বলেন বলেন। কি শুধু অনলি ফর মজা নেওয়ার জন্য, বোঝার জন্য না। কোরআন বোঝার জন্য যদি জলসা হতো আর জলসা দিত, তো কসম খোদার বলছি, শুনে রাখেন, কমপক্ষে 10 বছরে 10টা আয়াত মুখস্থ করে বাড়ি যেত। আজও তো 30 বছর নামাজ পড়ছো সেই এইরকম এক